এক নাম্বার স্বামীর অসন্তুষ্টি থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তির নামাজ তাদের মাথার উপরে ওঠে না। ক. পলাতক গোলামের নামাজ, যতক্ষণ না সে মনিবের নিকট ফিরে আসে। খ. সে নারীর নামাজ, যে নিজ স্বামীকে রাগান্বিত রেখে রাত যাপন করে। গ. সে আমিরের নামাজ, যার উপর তার অধীনেরা অসন্তুষ্ট। 2 নাম্বার স্বামীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। ইমাম আহমদ ও অন্যান্য মুহাদ্দিস বর্ণনা করেন, দুনিয়াতে যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতে তার হুরগণ, স্ত্রীগণ সে নারীকে লক্ষ্য করে বলে, তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমার সর্বনাশ করুন। সে তো তোমার কাছে কদিনের মেহমান মাত্র, অতি শীঘ্রই তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। 3 নাম্বার স্বামীর অকৃতজ্ঞ না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সে নারীর দিকে দৃষ্টি দেবেন না, যে নিজ স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, অথচ সে স্বামী ব্যতীত স্বয়ংসম্পূর্ণ পনায়। ইমাম মুসলিম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নাম কয়েকবার দেখেছি, কিন্তু আজকের ন্যায় ভয়ানক দৃশ্য আর কোনো দিন দেখিনি। তার মধ্যে নারীর সংখ্যাই বেশি দেখেছি। তারা বলল, আল্লাহর রাসূল, কেন? তিনি বললেন, তাদের নাশুকরির কারণে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর নাশুকরি করে? বললেন, না, তারা স্বামীর নাশুকরি করে, তার কৃতজ্ঞতা স্বীকার করে না। তুমি যদি তাদের কারো উপর যুগ যুগ ধরে ইহসান কর, অতঃপর কোনো দিন তোমার কাছে তার বাসনা পূর্ণ না হলে সে বলবে, আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণই পেলাম না।